মুগ্ধ এবং আবু সাইদের মতো হাজারো স্টুডেন্ট ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায়নি, এখনো সেই ক্ষত জ্বলে। আর আজকে আমরা দেখলাম শাহজাহান খানের মতো লোক বিনা হ্যান্ডকাপে প্রিজন ভ্যান থেকে আদালতে হাজিরা দিতে যাচ্ছে এবং গলায় ফুলের মালা পরে প্রিজন ভ্যানে আবারও সে উঠছে। এই দৃশ্য দেখার আগে আবারও মনে করে দিতে চাই বিপ্লবী গণতান্ত্রিক বিপ্লবী সরকারকে, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত আছে? কিভাবে শাহজাহান খানের মতো মানুষকে আদালত প্রাঙ্গণে পুলিশের সামনে ফুল দিয়ে বরণ করে নিতে পারে? কিভাবে আদালত প্রাঙ্গণে একজন আসামি হ্যান্ডকাপ দড়ি বেড়ি ছাড়া কিভাবে সে আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে আসতে পারে? বিকজ হি ইজ এ ক্রিমিনাল। বাংলাদেশ সরকারের যে কয়েকজন মানুষের নেতৃত্বে হায়না হয়ে উঠেছিল আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের হায়নাগুলোর মধ্যে শাহজাহান খান ছিল অন্যতম। একটু পেছন ফিরে যদি শাহজাহান খানের কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, তাহলে এই সেই শাহজাহান খান যিনি 6 বছর আগে স্টুডেন্ট মারা যাওয়ার ঘটনায় হেসে হেসে জবাব দিয়েছিলেন এবং তারপর দিন থেকে বাংলাদেশে স্টুডেন্টরা প্রায় সব রাস্তা দখল করেছিল এবং প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা ড্রাইভারের লাইসেন্স চেক করে দেখলো সেখানে অসংখ্য অনিয়মে ভরা, সেখানে অনিয়মের কারখানা। আর এই অনিয়মের কারখানা চালাতো তৎকালীন সড়ক পরিবহনের এই শাহজাহান খান। এই শাহজাহান আন্ডারে বাংলাদেশে পরিবহন সেক্টরে চলতো চাঁদাবাজি এবং কোভিডের সময় এই শাহজাহান খান তার যানবাহন বা পরিবহন সেক্টরে কাউকে এক কানা করিও সাহায্য করেনি, অথচ এই পরিবহন সেক্টরে বছরে প্রায় 8,000 কোটি টাকা চাঁদা উঠে এবং সেই চাঁদার ভাগ শাহজাহান খান সহ আরো অন্তত 100 মানুষের পকেটে ঢুকে, অথচ যানবাহনের বা পরিবহন সেক্টরের এই মানুষগুলো দিনের পর দিন না খেয়েছিল, অনাহারে ছিল, আধা পেটে ছিল। আজকে সেই শাহজাহান খান আদালত প্রাঙ্গণে পুলিশের সামনে ডান্ডা বেরি পরা অবস্থায় থাকার কথা ছিল, হাত করা পরা অবস্থায় থাকার কথা ছিল, কোমরে দড়ি পরা থাকার কথা ছিল, কিন্তু থাকেনি। উল্টো তার নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন এখনো সরব, এখনো তাকে আদালত প্রাঙ্গণে ফুলের মালা দিচ্ছে। তাহলে কোথায় ল অ্যান্ড অর্ডার্স? আমি এই সরকারের আসিফ নজরুল সাহেবকে জানাতে চাই, এই ঘটনাটা ত্যাগ করতে চাই। এরা জাস্ট অপরাধী। আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, এই যে শাহজাহান খানের মতো মানুষগুলো কেন অপরাধ করে জানেন? কারণ হাজার হাজার কোটি টাকা লুটপাট করা সত্ত্বেও, আপনার নিজের পকেটের টাকা তার পকেটে চলে যাওয়া সত্ত্বেও আপনারা তাদেরকে ফুলের মালা দেন। আপনি অবশ্যই একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারেন, আপনি অবশ্যই একজন নেতৃত্ব মানতে পারেন, কিন্তু সেটা শাহজাহান খানের মতো লোককে নয়। কারণ এরা আপনার টাকা, আপনার ভাগের টাকা, আপনার কষ্ট উপার্জিত টাকা তারা নিজের পকেটে ভরেছে। শুধু নেতা নেতৃত্ব দিয়ে তারা বছরের পর বছর আপনাদেরকে শোষণ করেছে। আশেপাশে 200-500 মানুষকে হয়তো সামান্য কিছু সহযোগিতা করেছে, সেটার নাম মতে তা নিজের টাকা নয়, চুরি করা টাকা থেকে কিছু টাকা, 1% টাকা হয়তো তাদেরকে দিয়েছে। আর বাকি সবাই কোনো এক লাভে, কোনো এক লোভে তার পেছনে সময় নিয়েছে যে কদূর ভবিষ্যতে কখনো তারা যদি কিছু পায়। আর সেই সুযোগই কাজে লাগাচ্ছে এই শাহজাহান খানেরা একটা সিন্ডিকেট। শাহজাহান খানেরা পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছিল, বছরের পর বছর 5 টাকার ভাড়া 50 টাকা আদায় করেছে। আপনারা জানেন, একটা বাস কোনো রুটে নতুনভাবে যদি যাত্রা শুরু করে তাহলে প্রতিটি পদে 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 টাকা দিতে হয় এবং সেই টাকার ভাগ এই শাহজাহান খানদের পকেটে যাওয়া টাকা কোনোদিন আর ফেরত আসে না। আর এই শাহজাহান খানরা আপনাদের সরলতার সুযোগ নিয়ে সারা জীবন অন্যায় করেছে, আর আপনারা বোকা গর্ধব এই শাহজাহান খানকে ফুলের মালা দিচ্ছেন, গলায় মালা দিচ্ছেন, যার ফলে শাহজাহান খানরা মনে করছে আগামীতে যদি আবারও কখনো সুযোগ আসে তাহলে আপনাদেরকে আবারও ডলা দিতে পারবে। আপনাদের সরলতার সুযোগ নিয়ে
এই শাহজাহান খানরা বছরের পর বছর আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, আর আপনারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের নেতৃত্বকে সম্মান জানাচ্ছেন, ফুলের মালা দিচ্ছেন। আর তাই শাহজাহান খানেরা কোনোদিন চুরি বন্ধ করবে না, শাহজাহান খানেরা কোনোদিন অপরাধ বন্ধ করবে না, কারণ তারা জানে এই সব কিছু এই আপনাদের মতো মানুষকে চায়ের দামে কেনা যায়। 5 টাকা 10 টাকা ভ্যালুতে এই দেশের জনগণকে যদি কেউ কিনতে পারে, তাহলে কেন তারা লুটপাট বন্ধ করবে? তাহলে কেন তারা হায়না হয়ে উঠবে না? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, যদি ভালো না লাগে দেখতে থাকুন, ভালো লেগে যাবে।